Wake up to reality. ধরনীয় না আপেল অ্যাডভান্স আর্মি এর ভাবভঙ্গি অন্য। হ্যাঁ ভাই আমি বুঝলাম মুজাহিদ তো অ্যাডভান্স গেমিং এর লেভেল অনেক হাই, সে অনেক বড় একজন সেলিব্রিটি। ওমরন ফায়ারের সাথে সবার জুতার তুলনা করলো, অ্যাডভান্স গেমিং তখন কোনো জবাব দিল না, কিন্তু ওকে যখন করলো তখন সে জবাব দিল। কেন? তোমাকে যদি ওমরের জুতোর সাথে তুলনা করায় তোমার যেমন খারাপ লাগে অন্য মানুষের তেমন খারাপ লাগে ভাই, সেজন্য সেটাই। হ্যাঁ ভাই ব্রাদার ঠিকই দেখছো, অ্যাডভান্স গেমিং কে আমি রোস্ট করতে এসেছি। এবার অনেকে বলবে অ্যাডভান্স গেমিং এর কি ভুল আছে, কথা মুজাহিদ অ্যাডভান্স গেমিং কে রোস্ট করার তোর কি যোগ্যতা আছে? বা যোগ্যতা লাগে না, আমি একজন রোস্টার তাই ভুল ধরতে এসে, সে হোক না যত বড় ধনুল্য, সে হোক না যত বড় সেলিব্রিটি, তার শত শত ফ্যান ফলোয়ার আছে, আমার কিছু নাই। আমি 2 দিনে বেশি ইউটিউবে টিকতে পারবো না, ওকে ভিডিও করলে যাক তাতে সমস্যা নাই। ডাইরেক্ট সব টিকটকারদের ছোট করে ভিডিও বানায়, আপনারা কিছু কন্যা বই পান। ওর লেভেল অনেক হাই নাকি আপনাদের দুই পায়ের মাঝখানে কিছু নাই? জিসান বড়ুর এই ভিডিওটা নিয়ে পাগলা শিকারি সহ কেস কিবরে আরো অনেক বোকাচোদ আছে যারা একে ডাবিয়েছে। হ্যাঁ ওমরন ফায়ারের লেভেল অনেক হাই, এজন্য তোমরা ওকে সাপোর্ট চুদাচ্ছ, তাই না? ওমরন ফায়ার এমন বড় ধন্য হয়নি, ওর নাম নিলেই ভিউ, ওর নাম ছাড়া কিছু নেই। আরো অনেক ওর পাও যেটা ভিউ কামায় তাই আর কি, কিন্তু ওর থেকে তো অ্যালেক্স সবুজের ফলোয়ার বেশি, কিন্তু ওমরন ফায়ারের ফলোয়ার কম কিন্তু পরিচিতি বেশি, এই আর কি। আমরা সত্যরে সত্য বলে আর মিথ্যা নিয়ে একটু খাটি। হ্যাঁ অ্যাডভান্স গেমিং একটা অহংকারী লোক, সে অনেক অহংকার করে। ও একটা ভণ্ড হুজুর নামে একটা ভিডিও বানিয়েছে পার্ট 2, সেই ভিডিও নিয়ে আজকে রোস্ট হবে, তো চলো শুরু করি। এমন কিছু না, আমি ওমরন ফায়ারকে রোস্ট করতে আসিনি, তার মেন্টালিটি আমাদের মেন্টালিটি এক, তাকে রোস্ট করার মানে না। আরে পুরাই লজিকের মায়ের বাবু, ওর মেন্টালিটি আর তোর মেন্টালিটি এক হয় কিভাবে? তুই বলতে পারিস সে ভিউর দিক দিয়ে তোর বাপ, সেজন্য তুই ওর পাও সেটে থাকিস। ওমর করে ফানি ভিডিও, অ্যাডভান্স গেমিং মুজাহিদ করে রোস্টিং ভিডিও, এদের মেন্টালিটি এক হয় কিভাবে? বললেই তো হয় ওকে রোস্ট করলে তোর ভাত জুটবে না, সেটা বললে তুই কেস কি ব্রেক। এবার তুই তোকে বাপ ভুলটা কোথায় এটা ধরিয়ে দিন, না হলে সবাই আমাকেই উল্টাপাল্টা কমেন্ট করবে। ভিডিওটা আগে দেখার আগে কেউ কমেন্ট করবেন না। আজকে হবে বন্ড হুজুর পার্ট 2। আরে মুজাহিদ ভাই বন্ড বলছে হুজুরদেরকে? আরে ভাই হাতের 5টা আঙ্গুল কিন্তু এক না, হুজুরদের বলা ঠিক না। ওই হুজুরটা একদম বোকাচোদা, আর তুমিও সেই রকম বোকাচোদা, কারণ তুমিও যে লাইভ পাও দিছে ও সেও লাইভ পাও দিছে, এটা আমি প্রমাণ করে দিব। আর তার আগে তুমি এটা বলো, তুমি কি কোরআন পড়তে পারো? ভাইয়া তুমি কোরআন পড়তে পারো? আলহামদুলিল্লাহ পারি। ফাহিম মাশাআল্লাহ, যাক একটা ভালো গুণ পাওয়া গেল। স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি, পরে দেখি আমার সিটে বসে আছে অন্য একটা নারী, পরে আমি ট্রেনের চাকা লিক করে চলে আসি বাড়ি। এখানে দুইজন কনফার্ম জান্নাতি। ট্রেনের চাকা যেমন লিক করা যায় না, টিকটকার কখনো হুজুর হয় না। হুজুররা তো বলে বিয়ের আগে প্রেম না জায়েজ, হুজুর বলে কি বিয়ের আগে প্রেম হয়ে যাবে জায়েজ? হুজুর বলে কি ছেলে মেয়ে একসাথে থাকা পাপ না, নাকি তাড়াতাড়ি হয়ে যাবে হাফেজ? হুজুর বলে এ ভাই থাম থাম, হুজুররা বলে না যে প্রেম করা নাজেজ, প্রেম করা নাজেজ আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন মেয়েদের দেখলে দৃষ্টি নিচু করে সূরা নিসার ভিতরে আছে, এবং কোরআনে আর নবীজি বলেছেন যে একটা মেয়ে আর একটা ছেলে একসাথে কাজ করতে পারে না, কথা বলতে পারে না, ঘুরতে পারে না, প্রেম করতে পারে না, শুধু বিয়ের পরে সবকিছু করতে পারে। কিন্তু তুমিও তো প্রেম করো, তুমিও তো সবকিছু করো। প্রেম করা বা মেয়েদের সাথে কথা বলা একটা হুজুর হলেও হারাম হবে, একটা সাধারণ মানুষ হলেও হারাম হবে। আইনটা সবার জন্য এক, ওখানে কাউকে গুরুত্ব দিয়ে বলা হয়নি, বলে হয়েছে সকল মানুষকে এবং মুসলমানকে। হ্যাঁ তুমি যে প্রেম চাচ্ছ তাতে কোনো নাই। ও আচ্ছা, তুমি একজন ভাইরাল পারসন, সেজন্য সবাই তাকে বাবি বলে। এ বাবি হয় কি বলবে আমাকে বুঝাও তো তুমি? ওটা বাবি হবে কি বলবে? ওটা হবে তোমার গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ড করা তো হারাম, গার্লফ্রেন্ড করা যাবে না। বিয়ের পরে তুমি তাকে সামনে আনতে, তুমি বিয়ের আগে প্রেম চুদাচ্ছ, কিস চুদাচ্ছ, অনেক কিছু করতেছো, তাতে কোনো সমস্যা নাই। তুমি ঘষাঘষি করতেছো তাতে সমস্যা নাই। হ্যাঁ ও প্রেম করলে সমস্যা, তাকে রোজ চুদাতে এসেছো, তুমি যে করছো তাতে তোমার সমস্যা হয় না? হুজুরনি আপনার চোখের মায়ে পড়ে গেছি, চলেন না দুজন বিয়ে করে ফেলি। তোমার চোখের মায়ে পড়ে গেছি, কি পিনিক মাইরি। এর মা বাবা কই রে? ঝাড়ু দিয়ে মারে না, নাকি মাথায় পড়ে বলে শাসন করে না? আরে মুজাহিদ শোন, ওর মা বাপ ঠিকই শাসন করে, কিন্তু তোর মা বাপ শাসন করে না, আর আবিদার মা বাপ শাসন করে না, কারণ তোরা ঘষাঘষি করছিস, ও তো শুধু বলছে মুখ দিয়ে, তাতে এই দোষ, তুই করলে সমস্যা। আমি একদম গ্যারান্টিতে বলতে পারি এর মা বাপ একদম জঘন্য, কারণ বিয়ের আগেই ছেলের সাথে যেরকম ভাবে ঘুরতে যাচ্ছে, ফিরতে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, খাচ্ছে, কিস নিচ্ছে, এরকম মা বাপ তো ভালো না, অভদ্র, অসামাজিক। আমার মনে হয় ওটা ওর মা বাপ না, ওর চাচা চাচি। আরে কে সুন্দরী রমণী, অন্যরা হোক যেমনি, এত মিষ্টি তো কাউকে দেখিনি। এ নাকি মিষ্টি ফুলের মতন পরি, এখানে তো দেখলে মনে হচ্ছে কুত্তাও নোছে না। এই ছিল তোমার
মুজাহিদ ভাই, এ তো শুধু চোখের মায়া পড়ছে, তুমি তো সবকিছু মায়া পড়ছে। রোজ করতে গিয়ে কিরাস খেলাম, এই ভিডিওতে সবকিছু আছে। হ্যাঁ, সেই সময় কোনো দোষ হয় না, কিন্তু কি হুজুর বলেছে দোষ। প্রেম সবার জন্য হারাম, তুমি কেন প্রেম করবা? ভাই পারলে তাড়াতাড়ি তুমি বিয়ে করো, বিয়ে করে এরপরে তাকে নেটের জগতে আনো। তুমি শুধু শুধু প্রেম চুদাইলা, প্রেম করা হারাম হারাম হারামই থেকে যাবে, তোমার জন্য সেটা হালাল হবে না। হয়ে গেছি তোমার প্রেমে পাগল। কি বলবা বলো, আমরা থাকবো ইতালির রোম, তোমার জন্য ছেড়ে দিব আমি খাওয়া দাওয়া ঘুম। আশা করি সকলেই বুঝতে পারছে অ্যাডভান্স গেমিং হুজুরকে নিয়ে যেরকম ডাবিয়েছে ওটা ঠিক না। আগে নিজের দিক তাকানো উচিত যে আমি কি করছি আর অন্য কি করছি। নিজের ভুলে তুমি বাজাচ্ছ তালি আর অন্যের ভুলে দিচ্ছ স্যাবার গালি। শুধু সন্ধে সন্ধে কাউকে রোস্ট করলে আর সন্ধে সন্ধে কাউকে পটালেই হয় না, তোমার শুধু সাক্কা ফাঁকা লাইন বললে না তো। হ্যাঁ ভাই ব্রাদার, স্ক্রিনে যা ছবি দেখতে ডক্টর জাকির নায়েক, একে তো সবাই চেনো। তো প্লিজ ইনার ভিডিওগুলো দেখে আসবেন, বাংলা ইসলামিক অনেক লেকচার আছে, এগুলো দেখলে আপনারা ইসলামিক অনেক ভুল ধারণা থেকে বাঁচতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভালো লাগে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে, অ্যান্ড পরবর্তী ভিডিও কাকে নিচ্ছ প্লিজ কমেন্টে জানাও।